হ্যালো মাই ভিউয়ার্স, গুড আফটারনুন। সো আজ তো ছুটি নিয়েছি। আজ হচ্ছে রেস্ট নেব বলে ছুটি নিয়েছি। সো বিষয়টা হচ্ছে ছুটি নিয়ে আমার রেহাই নেই, কারণ আমি ছুটি নিয়ে নাই বাড়িতে বসে থাকতে পারছি না। ভেতর থেকে ঘুম পাচ্ছে, বাট ঘুমোতে পারছি না। মানে যারা কাজের মধ্যে থাকে না, যেহেতু আমি এখন 2 বছর ধরে মানে কাজের মধ্যেই আছি, তো আমি এখন ওয়ার্কিং লেডি। সেই সব মানুষগুলো বসে থাকতে পারবে না, সত্যি কথা বলছি। তুমি তাদেরকে কিছু যদি বলো না যে ঠিক আছে এই নিয়ে তোকে আমি তুই এখন বসে যা, তোর কিছু টাকা পয়সা দিচ্ছি, তুই বসে যা, তা পারবে না গো। যারা সব সময় কাজের মধ্যে থাকে তারা কখনো বসে থাকতে পারে না, যেটা আমার মধ্যে হচ্ছে। আমি বসে বসে ভাবছিলাম বাট ঘুমোতে পারছি না, কারণ এই টাইমটাতে না, যদি অফিসে থাকি প্রচণ্ড পরিমাণে ঘুম পাই সকাল টাইমটাতে, বাট সকালটা চলে গেলে তারপর আর ঘুম পায় না। এটাই। ঘরে আছি, বা টেনশন হচ্ছে আমার কাজ নিয়ে। কী হচ্ছে, ওই ক্লায়েন্ট এই সেই বিভিন্ন ধরনের টেনশন হচ্ছে, মানে বাড়ি থেকেই কাজের টেনশন হচ্ছে। ব্যাস, তাইলে এখানেই তোমাকে বুঝে নিতে হবে তুমি কাজটাকে কতটা ভালোবাসো। আমি সেটাই। বাড়িতে আছি, বাট আমার শরীরটা হয়তো এখানে আছে, আমার মনটা কিন্তু আমার অফিসে আছে। কি হচ্ছে না হচ্ছে, আমার শুধু এটা। আচ্ছা, ওই ক্লায়েন্টকে আজকে ফলো আপ করা দরকার, মানে ছিল, ওই ক্লায়েন্টকে আজকে কল করা কথা ছিল। এইসব চলছে মাথার মধ্যে আমার। কিন্তু আমি যে ছুটিটা নিয়েছি কী কারণে আমি নিজে জানি না। আমার মনে হচ্ছে আমি ছুটিটা নিয়ে গিয়ে অফিসের মধ্যে ঘুমিয়ে থাকলে ভালো হতো। অফিস, তোমরা বিশ্বাস করবে না, অফিসে থাকলে আমরা এতটা পরিমাণে ঘুম পাই, মানে তুই বিশেষ করে মাথা ঠুকেও সেখানে ঘুমিয়ে পড়ে, শান্তি, একটা শান্তির জায়গা। আর বাড়িতে বলছি আমার আবার আবার আরে আমার ক্লায়েন্টকে ফলো আপ করা হলো না। আচ্ছা, উনি আজকে কল করতে বলেছিল, বা ওনাকে কল করার কথা ছিল, একটা জুম কলে মিটিং, এইসব চলছে। কি আর বলবো, এরকম কার কার সঙ্গে হয় একটু বলো তো, নাকি শুধু আমার সঙ্গেই হয়? মানে ছুটি নিয়েছে, কোথাও আরামসে ঘুমোবে, করবে না, টেনশন করছে। এটাই হচ্ছে বিষয়, যে লাইফে এমন একটা গোল ফিক্স করেছি না, সেই গোলটার জন্য না ভয় লাগে, যে না আমি পারবো কি না। এই যে ভয়টা লাগা দরকার, কারণ এই ভয়টা যখনই লাগবে তখনই তুমি একটু একটু করে এগোচ্ছ। যদি হয় ভালো, না হলেও সেখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারো। তো সেটাই। আর একটা কথা, তুমি যেই ফিল্ডে 2 বছর ধরে স্টে করে যাবে, তো তার প্রতি তো তোমার একটা মানে ভালোবাসা, কাজের প্রতি একটা তোমার ভালোবাসা আসবে। দেখো, আমরা যদি একটা পশু পাখি যদি বাড়ির মধ্যে থাকে আমাদের, তাদের সঙ্গে আমাদের 2 বছর ধরে তারা আমাদের কাছে আছে, কি 2 বছর, 3 বছর, 1 বছর, 6 মাস হলেও তাদের প্রতি একটা মায়া পড়ে যায় না? সেরকম তুমি যে কোনো একটা ফিল্ডে আছো, সেই ফিল্ডের প্রতি তোমার একটা মায়া চলে আসে। আর আমিও বলবো, যে যেই কাজটা করছো সেই কাজটাকে মন দিয়ে করো, ভালোবেসে করো। আমার শরীরটা দিচ্ছে না, আমি এই কারণে ছুটি নিলাম। কারণ বেকার বেকার না, তোমার ভিতর থেকে যেটা কাজ হয় কিছু বলতো কনফিডেন্সে, এটা ভেতর থেকে একটা কনফিডেন্স আসবে, তুমি জোশে কাজ করবে। শরীর খারাপ নিয়ে তুমি কাজে বসলে তো কাজটাও, প্রথমত তোমার কাজটা তো হবে না। সেকেন্ড কথা, যে কাজটা হচ্ছে সেটা তার উল্টো হচ্ছে, বেকার তোমার সময় নষ্ট হচ্ছে। এক কথায় যেটা বলো, সময় নষ্ট হচ্ছে, দরকার নেই। আমি সেই জন্য ভাবলাম, বাট আমার দিমাগে সিগন্যাল দিতে হবে, তুই এখন বাড়িতে আছিস, তোকে ঘুমোতে হবে,
এটাই হচ্ছে বিষয়। ঘুম ধরছিল না, সেই জন্য ভাবলাম না চলো তোমাদের সঙ্গে একটু গল্প করা যাক, সেই জন্য। তো ওয়ার্কিং লেডি কি একটা জিনিস হয় না, তুমি কোনো জিনিসটাকে পছন্দ করছো না কিন্তু কন্টিনিউয়াসলি করে যাচ্ছ। হ্যাঁ, কন্টিনিউয়াসলি করে যাচ্ছ, সেই করে যাওয়ার পেছনেও না তোমার কিছু ভালো কিছু হচ্ছে, তারপর দেখবি তুমি ওনার ওই কাজটার প্রতি প্রেমে পড়ে যাবে। এটাই হয়। আর যেটা দেখবি তুমি চাইছো, মাধব তোমাকে সেটা দিচ্ছে না, তার উল্টোটা হচ্ছে, বাট ভালোই হচ্ছে। যেটা চাইছো সেটা পাচ্ছ না, তখন না কোনো মানে করবে না, আফসোস করবে না। কি বলা যায় এটার জন্য, তোমার মানে তোমার জন্য ভালো কিছু হয়তো ওয়েট করছে, সেটা না, বা তোমাকে অন্যভাবে মাধব তৈরি করতে চাইছে। যেমন একটা কথা বলি তোমাদের, আমি না এই কাজটাতে ঢোকার আগে একটি দেখো কোনো কাজকে ছোট বলছি না, বাট একটা ছোট একটা এতে আমি জয়েন করেছিলাম, বাট সেটা না একটু সাধারণ, মানে হয় না, মানে যে আমি কিছু একটা করতে হবে, শুধু ভাবতাম কিছু একটা করতে হবে লাইফে, এরকম ভাবতাম, আমি করতাম। তো সেই কারণে আমি একটা কাজ করি, বাট সেখানে যে এনভায়রনমেন্ট, যে পরিবেশটা ছিল না, সেখানে আমি না মানে ম্যাচ করতে পারছিলাম না, মানে বিষয়টা আলাদা রকম, মানে কীরকম একটা ছিল। তো আমি যেদিন ওই কাজটা জাস্ট একদিন না দুদিন আমি গিয়েছিলাম, তারপরে আমি ওখান থেকে চলে আসি। এবার যখন ওই অটোতে বসে আসছি না, তখন খুব কেঁদেছিলাম সেদিন, আমি খুব কেঁদেছিলাম, এত কেঁদেছিলাম বিশ্বাস করবে না। মানুষ জীবনে একটা কাজ পাওয়া মানে, আমার কাছে তখন একটা কাজ পাওয়া মানে বিশাল কিছু ব্যাপার, যেখানে আমি সেই কাজটাকে মানে হয় না অ্যাকচুয়ালি, কি জানো তো আমি কি কারণে ছেড়েছিলাম বলি তোমাদের। মেয়েরা না মেয়েদের শত্রু হয়, এটা সত্যি কথা বলছি। একটা ছেলে কিন্তু একটা ছেলেকে সেই পরিমাণে কিন্তু করে না, মানে সেই পরিমাণে সেই ছেলেটাকে নিয়ে কোনো কথা বলে না বা কিছু করে না। কিন্তু একটা মেয়ে হয়ে না, একটা মেয়েকে কিভাবে কত ধরনের ভাবে, মানে কিভাবে কি ধরনের যে মানে করে, তো সেটা অ্যাকচুয়ালি আমি জিনিসটাকে নিতে পারছিলাম না। সেই কারণে বাপরে বাপ, গ্রুপবাজি, বুঝতে পেরেছো, মানে যেই জায়গায় তোমার গ্রুপ, সব জায়গাতেই গ্রুপবাজি চলে, পলিটিক্স চলে, বাট যেখানে সবাই গ্রুপবাজি করছে, তুমি এক সাইড, তখন এই জিনিসগুলো তখন হচ্ছে না না, এটা এটা কাজের জায়গা নয়, এটা কাজের জায়গায় করো, গ্রুপবাজি বাইরে গিয়ে করো, আমার কাছে এটাই মনে হয়। বাট কিন্তু আমার কাছে খুব আনন্দের ছিল যে আমি একটা কাজ পেয়েছি, বাট তারপরে একদম ভালো লাগছিল না। হ্যাঁ, সেই কথাটা বলছি যে অটোতে আস্তে আস্তে আমি এত কেঁদেছিলাম না লাইফে, আমি ভগবান কি মানে কিসের জন্য আমি কাঁদছিলাম জানি না, বাট তার কিছুদিন পরেই সো আমি আমার এই জবটা পাই। কিছুদিন পর না, মানে জাস্ট হ্যাঁ, তারপর তো আমি করে দিয়েছিলাম। আমি অ্যাকচুয়ালি কী বলতো, লাইফে বিজি থাকতে চাইছিলাম, কিছু একটা করতে, মানে আমি চুপচাপ বসে নিই। কিন্তু আমি পড়াশুনো করেছি, পড়াশুনো করার পর আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর এমএ করছিলাম। এমএ করতে করতে যাতে আমি চাইছি এমএটা শেষ হতে হতে কোনো একটা কাজে ঢুকে যাবো, তো সেই রকম একটা কাজে ঢুকেছিলাম। তারপরে আমি কাজটা যখন শেষ হয়ে যায়, তারপর আমি নেল এক্সটেনশনের কাজ আমি শিখেছি করতাম। তারপর ভেবেছিলাম যে মেকআপ লাইনে, মেকআপ নিয়ে করবো, তো সেটা হলো না। কিন্তু আলটিমেট হয় না, ওই ওপরে যে বসে আছে মাধব, সে তোমার জন্য যেটা লিখে রেখেছে, শুধু তোমার নিয়তটা ভালো রাখো, মনটা পরিষ্কার রাখো, তুমি যেটা চাইবে সেটাই তুমি পাবে, 100-200 তুমি পাবে। উনি হয়তো চাইছিল যে না, এই কাজটা তোর জন্য, তোর কাজটা অন্য, তাই আজ আমি হয়তো এরকম আমার ড্রিম অফিস, আমার ড্রিম প্রফেশন আমি পেয়েছি। তো
সেখানে কাজ করছি, মানে হয় না যে তুই একটা সাধারণ একটা জামা কাপড় পরে তুই, বলছি না কোনো কাজ ছোট, আমি এমনি মানে মাধবকে নিয়ে বলছি, যে বলছি আরে তোর জন্য ওই জামাটা নয়, তোর জন্য এই ব্লেজারটা তোর জন্য অপেক্ষা করছিল। সেদিন থেকে আমি বিশ্বাসী মাধবকে, যে কষ্ট দিচ্ছে মানে আমাকে বারবার আমাকে স্ট্রং তৈরি করছে। আমি কিন্তু হেরে যাচ্ছি না, আমাকে স্ট্রং তৈরি করছে মাধব, ভেতর থেকে, মাইন্ড থেকে, সব দিক থেকে স্ট্রং তৈরি করছে। এটা আমার ফেলিয়ার নয়, আমি যেটা চাইছি যেটা পাই। হ্যাঁ, এবার আমরা তো মানুষ, দেখো রক্তে গড়া মানুষ, আমরা তো চাইবো মাধবকে এটা দাও ওটা দাও, আমার এটা চাই ওটা চাই, কিন্তু আলটিমেট সে তোমাকে সেটাই দেবে, সে যেটা নির্ধারণ করবে, সে যেটা ভেবে রেখেছে সেটাই তুমি পাবে, বুঝতে পারলে? ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সবাই শুধু মানুষকে বিশ্বাস করো না করো, ওনাকে বিশ্বাস করো, উনি তোমার সব মুশকিলের আসান, উনি হচ্ছে সব মুশকিলের আসান, বুঝতে পারলে? সো চলো এবার আমি একটু ঘুমোবো, ঘুমোতে হবে, একটু ফ্রেশ হতে হবে, একদম ঝাক্কাস একটা মাইন্ড, একদম ঝাক্কাস একটা মানে একটু যে নিয়ে গেছে, এই জিনিসটাকে ছেড়ে একদম পজিটিভ মাইন্ড, পজিটিভ থিঙ্ক, আর একদম গুড হেলথ নিয়ে একদম দেখা হচ্ছে অফিস। লাভ ইউ মাই ভিউয়ার্স, চলো।